আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হলো কি জানেন? মাংস। এই মাংসটারে আমি সেদ্ধ করব। তো প্রথমে আমি সেদ্ধ করব। তো দেখেন তারপরে কি করতে থাকি। দিলাম চুলা জ্বালা দেওয়ার পরে দিলাম সামান্য হলুদের ফাঁকি, দিলাম সামান্য লবণ, পানিটা হলুদ দিলাম, লবণ দিলাম। তো এখন আমি এই মাংসটা সেদ্ধ দিলাম। বিসমিল্লাহ। তো এটা ঢাইকা দেওয়ার পরে বলক আসুক। মাংসটা কিন্তু বলক এসে পড়ছে। এখন এটা আমি চুলাটা কমায় রাখবো। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, ঠিক আছে? এটা সেদ্ধ হোক, আবার ঢাইকা দেই, সেদ্ধ হইতে থাক। আর এটা করতে যেটা যেটা লাগবে, এই যে এখানে আমি টমেটো নিছি, পেঁয়াজ নিছি আর কাঁচামরিচ নিছি। তো এটা আমি ব্লেন্ডার করবো। আমি ব্লেন্ডার করে নিয়ে আসি, আর এখানে মাংসটা সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাবো। মাংসটা কিন্তু পানি শুকায় গেছে, গইলেও মনে গেছে, গলে গেছে। তো এখন এটা চলেন কি করি দেখাই আপনাদের। তো এই যে মাংসগুলো আমি নিয়ে আসলাম, ঠান্ডা হইতেছে। আর এখানে আমি ছিঁড়া নিতেছি, দেখছেন? এটা ছিঁড়া, তারপর আমি আবার কিছু একটা করব। তো দেখতে থাকেন আপনারা আমি কি করতে থাকি। আজকে আমি আজিরা আছি, তো তাই আমি এই আজিরা কাজ লিয়ে বসলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন এটা ভিতরে রাখতেছি। তো এটা আপনারা চাইলে পাটাও ছেঁচে নিতে পারেন। তো এখন পাটা বিছানো একটা ঝামেলা, তাই আমি হাতেই করতেছি। তো ঠিক আছে, আমি সবগুলো মাংস ছিঁড়া তারপর আপনাদের দেখাবো। তো এই যে আমার মাংস ছিঁড়া শেষ হলো সব। ডাইন হাত বাম হাত সব লাগাই দিছি। হাত কিন্তু দিয়ে নিছি, আপনারা এখন ভাইবেন না যে আমি হাত না দিয়ে নিছি। তো চলেন এখন আবার কি করি আবার দেখাই। চলেন চুলা পারে। তো এই যে আবার আসলাম চুলা পারে। মানে আজিরা থাকলে যা হয়, আমি আজকে আজিরা আছি, তাই আজিরা কাজ। তো এই যে আমি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ টমেটো ব্লেন্ডার করছিলাম, দেখাইছিলাম কিন্তু, মানে ব্লেন্ডার করতে যে নিয়েছিলাম। আর এটাও যে গোশটা যে সেদ্ধ করছে ওটা পানিটা। তো এটার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়া হলো তেল, আর একটু দিই। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে তেজপাতা, দারচিনি, এলাচ। এটা দিয়ে একটু পানি আছে, লাড়াচাড়া দেওয়ার দরকার নেই, এটা দিয়ে দিই। একে একে আমি সব মশলা দিয়ে দিই। দিয়ে দিলাম সামান্য লবণ, কারণ মাংসতে কিন্তু লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এটা এখন ভালো করে কষায় নিতে হবে। একটু সামান্য পানি দিয়ে দিই, পানি দিয়ে আমি কষাইতে থাকি। আর আমি কিন্তু বাটা মশলা দিছি, আদা রসুন বাটা, তারপরে গরম মশলা বাটাও কিন্তু দিছি। তখন আমি ঢাইকা দেই, একটু মশলাটা কষানো হোক। আসুন দেখি মশলাটা কষানো হইল কি না। তেলে ঠিক আছে, মশলা কষানো আমার হয়ে গেছে। তো এখন আমি এই যে খাজানাটা দিয়ে দিই। বিসমিল্লাহ।
সবসময় কি আলু দিয়ে পাকায় খাবো? আলু দিয়ে কি পাকায় খাওয়া যায়? আর ভুনা খাওয়া যায়, আর কিছু খাওয়া যায় না? এই নতুন রেসিপিটা আমি আবিষ্কার করলাম, বুঝছেন? এটার ভিতরে এই যে আরও খাজানা আছে। এই যে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ। ধনিয়া পাতাটা পরে দেব। তো এটা ভাজা ভাজা হোক। কি অবস্থা, চুলা কমায় রাখছি। দেখতে তো ভালোই লাগতেছে, আবার খাইতে কেমন লাগবে দেখা যাবো খাওয়ার সময়। অনেক কিন্তু তেল উঠে গেছে, চুলটা কমায় রাখছি তো, যার কারণে অনেক তেল উঠছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই। তো এটা কিন্তু ভাজা ভাজাই খাইতে হবে, এটা ভিজা ভিজা ভালো লাগবে না। এটা যত আপনার ভাজা ভাজা করবেন ততই আপনার খাইতে স্বাদ হবে। তা একটু ভাজা ভাজা হোক, তারপরে দেখাবো আপনাদের। তো এটা মোটামুটি ভাজা ভাজা ভালো হয়েছে, আর করা লাগবে না। তো এখন আমি চুলাটা নিমায় রাখবো। তো এটা যে আমার পাকাইতে কইছে তার খাওয়াইয়া তারপরে রিভিউ শোনাবো আপনাদের, ঠিক আছে? এই হলো আমার জোড়া মাংস। তো যার লেগে পাকাইছি হ্যাঁ আমি খায়া দেখবো কেমন লাগে। আমার হাজবেন্ড খাইতে চাইছিল, কি চাকা চাকা মাংস রান্ধো, একটু জোড়া জারা করতে পারো না? এটার লেগে করলাম, দিয়ে অনেক খায়া কি কয়। এই যে দিলাম। আর এই যে ভেন্ডি ভাজি, অফ ক্যামেরা ভেন্ডি ভাজি করছিলাম। যে আমি ভেন্ডি ভাজি দিই। এখন যে খায়া রিভিউ দিব, রাজন মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, খাইতে চাইছিলেন যেমন যে মনে মনে হয়েছে ওরকম হয়েছে। ওরকম হয়েছে? ওরকম হয়েছে। তা আপনাদের বলছিলাম না, যে খাইতে চাইছিল সেই রিভিউ দিব। এখন খায়া করলো যে না ভালোই হয়েছে, এখন খাইতেছে। এই যে আমার মাংস রান্নাটা আমি দেখাইলাম, খায়া কিন্তু রিভিউ দিল যার লাগে পাকাইছি। আর অফ ক্যামেরায় আমি এই যে ভেন্ডি ভাজি করছি, আর হলো যে একটা ভর্তা করছি। এই যে এখন আমার মাংস রান্নাটা কেমন হইলো জানাবেন। আর আপনারা এইভাবে করে খায়েন। চাক্কা মাংস কিন্তু তেমন একটা ভালো লাগে না, তো এইভাবে জিনিসটা ভালোই লাগে দেখলাম, আমিও খাইছি। তো এখন পেলে স্বাদে দেখাইতেছে আপনাদের। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আজকে অনেক নাটক করে আমি ভিডিওটা করলাম, কারণ খাইতে চাইছে তাহলে তো অনেক নাটক করে খাওয়াইতে হইব। তো ঠিক আছে, আর নাটক না বাড়াই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।